হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। আমার একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। তো প্লিজ তোমরা সবাই পুরোটা দেখো। ব্লগ নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব একদম করবে। আজকে যে ব্লগটা দেখতে পাচ্ছ না তোমরা, ব্লগ বলো কি ভিডিও বলো, যেটাই বলো, এটা অলমোস্ট 2 সপ্তাহ আগের, মানে যখন আমি চেন্নাইতে ছিলাম। এখন আমি মুম্বাই শিফট করে গেছি। তো এই এত শিফটিংয়ের কাজ চলছে, তো মানে শিফট হয়ে গেছে, সব জিনিসপত্র চলে এসছে, বাট এত মানে একটা শহর থেকে আরেকটা শহরে যাওয়া আসা প্রচণ্ড মানে ঝামেলা ঝক্কির কাজ। তো কিছু এডিটিং করা হচ্ছে না, প্রচুর ভিডিও রয়েছে, আস্তে আস্তে দেবো। তো এটা না, আমরা যেদিন চেন্নাই থেকে এসেছিলাম 28 তারিখে এসছি আমরা, তো তার একদিন দুদিন আগের ব্লগ এটা। দেখো চেন্নাইতে বেরিয়েছিলাম এমনি রাত্রেবেলা জাস্ট ঘুরবো বলে। আর দেখতে পাচ্ছ সামনে একজন যে যাচ্ছে না স্কুটিতে, আমি জাস্ট এই জন্য ভিডিও করেছিলাম যে এখানে সবার মাথাতে না, স্পেশালি মেয়েরা মানে মহিলা বলো, মানে মাথাতে ফুল দেবে আর এত সুন্দর লাগে না। অলমোস্ট আমরা রাত 10টা বেজে গেছিলো যেদিন আমরা বেরিয়েছিলাম, মানে ওই মানে সমস্ত কাজ বাজ সেরে বললাম চলো একটু লাস্ট দিন আছে, একদিন দুদিন একটু চেন্নাই দেখে আসি, ঘুরে আসি। 1 বছর ছিলাম, বাট এত সেফ, এত সুন্দর। কেউ বলবে এটা তখন অলমোস্ট 10:30, 8:30 না 10টা বেজে গেছে, মানে আমরা বেরিয়েছিলাম একটু আগে। এ দেখো মানে আর সুন্দর না এখানকার বিল্ডিংগুলো, স্পেশালি অনেক পুরনো আমলের। তো পুরো রেড কালারের বিল্ডিং হয়, জানো তো, মানে পুরোনো দিনের বিল্ডিং যেমন হয়। আর সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ না, যেটা, এটা হলো চেন্নাই সেন্ট্রাল স্টেশন। যারা চেন্নাইতে গেছো, জেনারেলি সবে চিকিৎসার জন্য যায়, ঘুরতে যায়, তোমরা নিশ্চয়ই এই সেন্ট্রাল স্টেশন চিনতে পারবে। আর জাস্ট জ্যাম ছিল সামনে, দেখতে পাচ্ছ। এটা না আমি ঠিক এক্স্যাক্টলি জানি না এটা কি পুজো ছিল, ওদের কিছু পুজো ছিল, মানে এরকম মূর্তি, মানে আমরা যেমন রথ নিয়ে দেখি না, এরকমভাবে ওরা কিছু মূর্তি নিয়ে যাচ্ছিল। তারপর পরেও দেখতে পাবে, বাট আমি জিজ্ঞাসা করেছিলাম, বাট ওর তামিলে কিছু বলেছিল, আমি বুঝতে পারিনি। আর বেরোবার ফুচকা খাবো না এটা হতে পারে, তবে কলকাতার ফুচকার সাথে কোনো জায়গার ফুচকার আমি কম্প্যারিজনে আনি না, মানে কি বলবো। বাট আমি খাইনি ফুচকা, আমি স্যান্ডউইচ খাচ্ছিলাম। আমার মেয়েকে দেখো না, বাপরে বাপ, হেভি মজা তার। ফুচকা খাবো, স্যান্ডউইচ খাবো, যা হয়। আমিও একটু ফাস্ট ফুড খেতে ভালোবাসি, বাইরের ভালো লাগে, সবাই ভালোবাসে জানি, অত হেলদি না। বাট চেন্নাইতে থাকাকালীন আমি ফাস্ট ফুড খুব কম খেতাম, ভালো লাগতো না আমার একদম ওখানকার ফাস্ট ফুড খেতে। তো দেখো দেখো দেখো, গরমটাকে মুখের মধ্যে নিয়ে নিয়েছে। আর এটা বললাম না যে আবার পরে তোমরা দেখতে পাবে ওদের কিছু ছিল সেদিন, মানে যাচ্ছিল, বললাম না যে জিজ্ঞাসা করেছিলাম, বাট আমি বুঝতে পারিনি এক্স্যাক্টলি এটা কোন ঠাকুর। হাঁস ছিল, কে জানে কি। আর এটা হলো ম্যাজিস্ট্রেট কোর্ট, মানে দেখো পুরো চেন্নাই পুরো ফাঁকা হয়ে গেছে রাত্রেবেলা। অনেক লম্বা, জানো তো বিল্ডিংটা, মানে আমি ভিডিও করেছিলাম, দেখো তোমরা দেখতে পাবে অনেকটা এরিয়া জুড়ে, খুব সুন্দর। ইভেন এত মানে এখানকার রাস্তাঘাট পরিষ্কার না। রাত্রি আমরা ফিরেছি সেদিন রাত্রেবেলা 12টা 12:30, সেদিন অত রাত্রে সবাই ক্লিন করছে রাস্তাঘাট, এরকম খুব পরিষ্কার চেন্নাই বলতে হবে। আর এটা না ঈদ ছিল আমার মনে হয় কিছু আগের দিন, পরের দিন বা সেদিন ঈদ ছিল। তো দূরে চাঁদটা দেখতে পাচ্ছ, আমার এই জায়গাটা এত সুন্দর লেগেছে না, মানে সামনেই ওয়ার মেমোরিয়াল যেটা একটা ছিল, আর পাশে চাঁদটা দেখো শুধু, সবাই মানে অসাধারণ, পুরো রেড কালারের লাগছিল চাঁদটা, খুব সুন্দর। মানে আমি জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে না দেখছিলাম, আর ওপরে ফ্ল্যাগ ছিল আমাদের ইন্ডিয়ার, দেখো দেখতে পাবে এই সামনে যে একটা রড আছে না, ওটার ওপরে ছিল ফ্ল্যাগটা। ওই দেখো বললাম না এত সুন্দর, মানে এই ভিউটা না খুব সুন্দর লাগছিল দেখতে। তারপর ওখান থেকে আমরা চলে গেছিলাম মেরিনা বিচ। তোমরা নিশ্চয়ই সবাই জানো মেরিনা বিচ সত্যি খুব ক্লিন। আমি বলছিলাম না এইমাত্র, চেন্নাই প্রচণ্ড একটা ক্লিন সিটি, রাস্তাঘাটে কিচ্ছু নোংরা থাকে না। বিচ দেখলে বোঝা যায়। আমি তো আমরা অন্য জায়গাতেও বিচে গেছি, বাট এখানকার বিচ এত পরিষ্কার, এত ক্লিন। আমার মেয়ে বাবেল দেখে নাচানাচি করছে, আর আমি আমার বরকে বলছিলাম এই দাঁড়াও তো একটা ভিডিও করি। ও তো কোথায়, আমি কোথায়, আর ও চলে যাবে কোথায়। তারপর ও আমার থেকে এত লম্বা, কোথায় ভিডিও করে আমাকে। আমি বলছিলাম তোমার পাশে আমাকে কত নাটা নাটা লাগছে, দেখো। পেছন দিয়ে আমার বাবেল ওড়াচ্ছে, দেখো। আমি আবার ওকে ডাইরেকশন দিচ্ছি, ফোনটাকে এইভাবে ধরো, ফোনটাকে ওইভাবে ধরো। তখন অনেক রাত হয়ে গেছিলো, মানে 11টা 11:30 বেজে গেছে কিছুক্ষণ। তারপরে এই যে দেখতে পাচ্ছেন আমরা, এই দেখো তখনও কত ভিড়, দেখো পার্ক বানিয়েছে। মেরিনা বিচে না আগে এই জিনিসটা ছিল না, মানে আমি আগেও যখন চেন্নাইতে এসেছিলাম তখন এটা ছিল না। এখন এরকম অনেক পার্ক করেছে বাচ্চাদের জন্য, খুব সুন্দর লাগছিল দেখে। তারপরে দেখবে আমি আবার ওখানে গিয়ে একটু দোলনা চড়ছিলাম। খুব সুন্দর অ্যাক্টিভিটি, বাচ্চাদের অ্যাক্টিভিটির জন্য অনেক কিছু জিনিস করেছে। দেখো আমার মেয়েকে দেখো। বাই দ্য ওয়ে আমার মেয়ের নাম মিঠিদার। যারা আমার ব্লগ দেখো বা যারা আমার চ্যানেলে আছো অনেকদিন ধরে, তারা নিশ্চয়ই জানো ওর যত কেরামতি সব কিছুতে পণ্ডিতি
এদিকে পারছে না, হাতে লাগছে, বলছে পাপা আমাকে, আমি ঝুলবো এখান থেকে ওখানে যাব। বাট ঠিক আছে, ওর একটু এইসব ব্যাপারে ইন্টারেস্ট রয়েছে, মানে আমার খুব ইচ্ছা যে ওকে একটু স্পোর্টসে দেওয়ার, হাইটটা ভালো তো, তো দেখা যাক। বাট ও কি বলবো, মানে অল্পতেই ব্যথা পেয়ে যায়, ওরকম করলে তো স্পোর্টসে দেওয়া যাবে না, বাট দেখা যাক কি হয়। আরে দেখো, আমি তো দোলনা দেখলে যেখানে সেখানে দোলনায় বসে পড়ি। তারপর আমার মেয়ে বলছে মাম্মা তুমি ওখানে বসেছো, সব আন্টিরা দেখছে তোমাকে। তারপর আমরা খেলাম ধোসা, আমি খাইনি ধোসা, ও মিঠি খেয়েছে ধোসা। আমরা নিয়েছিলাম রুটি আর পনিরের কিছু একটা সবজি নিয়েছিলাম, মনে নেই, 2 সপ্তাহ আগের ব্লগ না। তো ওই সব খাচ্ছিলাম, খেতে খেতে তারপর অনেক রাত হয়ে গেছিলো। তারপর খাওয়া দাওয়া করলাম, তারপর আস্তে আস্তে বাড়ি চলে এলাম। ঠিক আছে, তো তোমাদের যদি আমার ব্লগটা ভালো লাগে বা ভিডিওটা ভালো লাগে তো নিশ্চয়ই তোমরা কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা, ভালো থেকো সবাই।